যে অবস্থা দেশের ভয়াবহ অবস্থা, গরু চোর মাগি খুর সব ওভেনে মেয়ে মানুষ পাওয়া যাইতেছে। কালকে আবার 150 টাকা ভাড়া মাইরা ঠিক গেছে ইফতারের 5 মিনিট আগে। যে অবস্থা দেশের ভয়াবহ অবস্থা, গরু চোর মাগি খুর সব বাইরে গেছে বুঝছেন। এমন অবস্থা হয়েছে যে আমরা রাত 8টা 9টার পর চোর ওঠে, খালি চোর আর হিরোইন মনে করেন মোবাইল থাবাই নেয়, পেসেঞ্জারের হুড উঠেই দেয়, তারপরও জান বাসে না। কালকে আবার ইফতারের 10 মিনিট আগে আমার 150 টাকা ভাড়া মাইরাই ঠিক গেছে। আমি কাঁদছি মনে করেন, এমন অবস্থা। দেশে গরু চুরি শুরু হয়ে গেছে, চিন্তাই শুরু হয়ে গেছে। 8টা 9টার পর মানুষ বাইরে না দেশে। এই ঢাকা শহরে ফয়রি ভিক্ষা পায় না, ঢাকা শহরে ফয়রি ভিক্ষা পায় না জানেন। ফয়রি কান্দে। কালকে এক ফয়রি কইল হে দুপুর সময় গেছে, দুপুর সময়তে মাগরিব পর কয় আমি একটা ইফতারি প্যাকেটও পাই নেই, আর উনি পাইছে 120টা, উনার 160 টাকা দেওয়া লাগবে হলো মেসে। মেসে উনার 160 টাকা দেওয়া লাগবে। এই আমরা মনে করেন আগে পেসেঞ্জারে আমাকে ডাক্তার এনে পেসেঞ্জারকে আব্বা আইসো, খালু আইসো, ফুফে আইসো, তারপর ওঠে না। এমন অবস্থা, ভয়াবহ অবস্থা দেশের জানেন। টিবলের মাতলা থাকে না দেশে, যা যা শুরু হয়েছে বেকায়দা অবস্থা বুঝছেন। গাঁজা বাবা মদ মাগি যা কন কোনো কিছুর অভাব নাই ঢাকা শহরে, কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, খালি ভাতের অভাব আর কোনো অভাব নাই। সেক্ষেত্রে আপনার যে কালকে যে টাকাটা প্যাসেঞ্জার মাইরে দিল, এটা কিভাবে মাইরে দিল? কিভাবে? প্যাসেঞ্জারে ঘুরাইছি বললো, গেছিলাম মগবাজারতে, ঘুরাইয়া বেলি রোডটা আবার আসবে, বেলি রোডটা আসবে, খালি ওই যে বেলি স্টারে ঢুকছে, দুই আর নাই। আমি আধা ঘন্টা খারাপ, মাগরিবি 10 মিনিট আগে আমি এসে বাদ দিছি। কাল আমি ইফতারিও কি দেখাই নেই, এমন অবস্থা। আমার বাবা, আমি 40 বছর ধরে ঢাকা আসি, আমার বাবার পুষি দেয় নেই ঢাকা শহরে। এরকম অবস্থা, ভয়াবহ অবস্থা। ফয়রি ভিক্ষা পায় না। আমরা ইভেন আগে আমরা এই রোজার মাসে 2-4-5টা প্যাকেট পাইছি ইফতারির টাইমি, 2-4-5টা প্যাকেট পাইছি ইফতারের টাইমি। আর এই যে আইসি 5 দিন ধরে প্যাকেট তো ভালো। আগে দোকানদারা কত টুনের আমাকে দিয়ে দিছে ইফতারি নিয়ে, আমরা মেসে নিয়ে খাইছি, কুত্তারাও খাইছি। আরে না আমরা কুত্তারাই পাই না, না আমরা কুত্তারাই পাই না, রাস্তার কুত্তারে দেবো কোনটা, নিয়ে গলিতে কুত্তারে দিছি। না আমরা এই যে রিক্সাওয়ালা কুত্তারাই পাই না। সেক্ষেত্রে এই পরিস্থিতি চলতেছি। 500 টাকা তাই রাখ পারবাই না। আমার ফ্যামিলিতে 5 জন মানুষ রোজা। আমি আর 26 তারিখে ইফতারি দেবো, ইফতারি দেবো মানে আমার চুরি করে ইফতারি দেওয়া লাগবে আমার। এমন ভয়াবহ অবস্থা, এমন ভয়াবহ অবস্থা। আমার বাবার পুষি দেয় না হিরোইন গাঁজা খুঁড়া, আর এত টুকাই মুকাই আমার বাবার পুষিও দেয় নেই। এই 40 বছর ধরে 62তে ঘুমে না বসি ঢাকা শহরে, আমার বাবার পুষি দেয় নেই হিরোইন গাঁজা খুঁড়া। আর বাবা ওভেনে বিক্রি হইতেছে যেহেন সেনে। তাহলে আর দিনের গলির মুহি দেখলাম বাবা বিক্রি করবা লাগছে টুকাইতি, মাথায় গামছা বান্ধা। বাবা এটা হলো 250 টাকা, এটা হলো 300 টাকা, 2 পদের বাবা। আমি পাশে বসে বসে সব দেখলাম। আর কি শুনবেন, আমি তো চাইছিলাম যে সাক্ষাৎকারটা আমার ভাগ্যে হয়নি, হইলো আলহামদুলিল্লাহ। হাজার হাজার শুক্রিয়া আপনার জন্য, হাজার হাজার শুক্রিয়া। আমি চাইছিলাম যে আমি একটা সাক্ষাৎকার দিব। দেশে মনে করেন আমার মতো রিক্সা চালাই, বেটা 2টা গরু পালে, গরু 2টা নিয়ে গেছে, গরু 2টা নিয়ে গেছে বিটার নেওয়া সুহায়। এমন অবস্থা। রাত 8টা 9টার পর মানুষ পাওয়া যায় না ঢাকা শহরে, 8টা 9টার পর ঢাকা শহরে মানুষ পাওয়া যায় না। আর 60টার ভাড়া 30টা 20টা এটা নি। তারপর কি করে জানেন, ওই হুন্ডা পাঠাওয়ালা একটা মহিলা নামাইছে, মহিলারা ধরছে, ধরে মোবাইল নিয়ে গেছে। মোবাইল নিয়ে আবার ওই পাঠাওয়ালা মহিলারা হেল্প করবি, তখন খুর 2 হান বাইরে দিচ্ছে। 2 খুর বাইক খান কির বলা তোরে একবার বসকাই হেলাবো। পরে পাঠাওয়ালা চাইছে, মহিলার মোবাইল নিয়ে দিয়ে গেছে। আমার ইচ্ছে 2 দিন মোবাইল নিছে, আমি হুট উঠাই যাই, তারপরে মোবাইল নিয়ে যায়। হুন্ডে দিয়ে পাশে চাপাই দিয়ে থাবা দেয়া সাইরা। আর কি শুনবেন, আমার সাক্ষাৎকার শেষ। খুদা হাফেজ, ধন্যবাদ। আমরা অনেক সাধারণ মানুষ হিসাবে অনেক কেউ পর্যায়ে খারাপ হয়েছে। টুরিস্টরা অনেক বেশি জ্বালাতন করতেছে, এই জন্য মানে আমরা পেট্রোল রিক্সা আর কিনো নাই, পেট্রোল রিক্সা কিনো দাম নাই, পেট্রোল রিক্সা কোন থেকে উঠে না, ভাড়া সরকার এটা একটু এও করলে আর কি আমরা ভালো। সেক্ষেত্রে জানতে চাইবো যে আসলে
কোন সরকার আমার জনগণের সরকার অথবা কোন সরকার আসলে জনগণের জন্য আসলে ভালো হবে অথবা আমার নিজের জন্য ভালো হবে? এটা সরকার মনে করেন আমরা যেই সরকারি দেশ চালাইতে পারে সুন্দর করিয়া সেই সরকারি আলহামদুলিল্লাহ ভালো আমরা গরিবের জন্য এই আর কি। ওকে।